বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুরে বুধবার বিশেষ উল্লাস ও উদ্দীপনার সঙ্গে সমর্থ ভারত পর্বের সূচনা করা হয়। এই অনুষ্ঠান চলবে 12 জানুয়ারি পর্যন্ত। ভারত ভ্রমণের অংশ হিসেবে 1892 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে আসেন। তৎকালীন ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিক দুর্দশা তাকে খুবই কষ্ট দিয়েছিল। মা কন্যাকুমারীর নির্দেশে 1892 সালের 25, 26 এবং 27 ডিসেম্বর সমুদ্রবক্ষের শিলাভূমিতে তিনি ধ্যান করেন এবং ধ্যান অবস্থায় ভারতবাসীর অতীত ঐতিহ্য ও মুক্তির রাস্তার সন্ধান পান। বিবেকানন্দ কেন্দ্র তাই 25 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি পর্যন্ত পালন করে থাকা সমর্থ ভারত পর্ব। এদিন অনুষ্ঠানের উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলন ও মঙ্গল আচরণের মাধ্যমে। তারপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চক্রবর্তী স্বাগত ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষভাবে অভিভাবকদের জন্য অমৃত ভোজন প্রতিযোগিতা রাখা হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সৌমেন রায় ও সুমিতা বর্ধন। শেষে বিদ্যালয়ের শিক্ষিকা সোমা ভট্টাচার্য ধন্যবাদ সূত্র বক্তব্য রাখেন। শান্তি পাঠের মাধ্যমে এদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুরে বুধবার বিশেষ উল্লাস ও উদ্দীপনার সঙ্গে সমর্থ ভারত পর্বের সূচনা করা হয়। এই অনুষ্ঠান চলবে 12 জানুয়ারি পর্যন্ত। ভারত ভ্রমণের অংশ হিসেবে 1892 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে আসেন। তৎকালীন ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও আর্থিক দুর্দশা তাকে খুবই কষ্ট দিয়েছিল। মা কন্যাকুমারীর নির্দেশে 1892 সালের 25, 26 এবং 27 ডিসেম্বর সমুদ্রবক্ষের শিলাভূমিতে তিনি ধ্যান করেন এবং ধ্যান অবস্থায় ভারতবাসীর অতীত ঐতিহ্য ও মুক্তির রাস্তার সন্ধান পান। বিবেকানন্দ কেন্দ্র তাই 25 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি পর্যন্ত পালন করে থাকা সমর্থ ভারত পর্ব। এদিন অনুষ্ঠানের উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলন ও মঙ্গল আচরণের মাধ্যমে। তারপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত চক্রবর্তী স্বাগত ভাষণ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষভাবে অভিভাবকদের জন্য অমৃত ভোজন প্রতিযোগিতা রাখা হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সৌমেন রায় ও সুমিতা বর্ধন। শেষে বিদ্যালয়ের শিক্ষিকা সোমা ভট্টাচার্য ধন্যবাদ সূত্র বক্তব্য রাখেন। শান্তি পাঠের মাধ্যমে এদিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু।